ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-26 এসএসসি এবং এইচএসসির মাঝে তোমাদের যাদের গ্যাপ আছে তারা গ্যাপ থাকলেও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যোগ্য শিক্ষার্থী কারা হবে? তুমি যদি এসএসসি 20 সালে দাও, 21 সালে দাও, 22 সালে দাও, 23 সালে দাও, কোনো সমস্যা নেই। তোমার যদি এই জায়গায় ইয়ার গ্যাপ থাকে, তারপরও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবে। শুধুমাত্র একটাই কন্ডিশন, সেখানে হচ্ছে তোমাকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 2025 সালে। 2025 সালে তুমি যদি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে এসএসসি 20, 21, 22, 23 যেই সালে হোক না কেন তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবে। এর আগে কিন্তু এরকম শর্ত ছিল না, এই বছরই এই শর্তটা চেঞ্জ হয়েছে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম জিপিএ শর্ত হচ্ছে যারা বিজ্ঞান ইউনিট অর্থাৎ এ ইউনিট, ক ইউনিট থেকে পরীক্ষা দিবে তাদের জন্য এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার জিপিএর যোগফল হইতে হবে 8 এবং প্রত্যেকটা পরীক্ষায় আলাদাভাবে জিপিএ পেতে হবে 3.5। তার মানে এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলিয়ে তোমার হচ্ছে যোগফল হইতে হবে 8, কিন্তু প্রতিটা পরীক্ষায় ন্যূনতম তোমার থাকতে হবে 3.5। এর নিচে থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে না। আর কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ বি ইউনিট বা খ ইউনিটের জন্য ন্যূনতম জিপিএর যোগ্যতা হচ্ছে দুইটার যোগফল হইতে হবে 7.5। এসএসসি এবং এইচএসসি এই দুইটার যোগফল হইতে হবে 7.5। আর প্রতিটা পরীক্ষায় ন্যূনতম এসএসসি অথবা এইচএসসিতে ন্যূনতম 3 থাকতে হবে। এর নিচে থাকলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আর ব্যবসা শিক্ষা ইউনিট সেটা হচ্ছে সি ইউনিট বা গ ইউনিট, এই ইউনিটের ন্যূনতম যোগ্যতা 7.5। 7.5 হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুটার যোগফল 7.5 হতে হবে এবং আলাদাভাবে এসএসসিতে এবং এইচএসসিতে ন্যূনতম 3 থাকতে হবে। এর বেশি থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু কম থাকলে পরীক্ষা দিতে পারবে না। আর চারুকলা ইউনিটের জন্য দুইটা পরীক্ষার যোগফল হবে 6.5 এবং এসএসসি এবং এইচএসসির যে কোনো একটাতে ন্যূনতম 3 থাকতে হবে। এর নিচে থাকলে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আর যাদের জিপিএ কম জিপিএ নিয়ে এবং অল্প সময় কিভাবে প্রিপারেশন নিলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো সেই ব্যাপারে একটা গাইডলাইন আসছে, ভালো মতন দেখবে এবং মনে রাখবে এইখানে জিপিএ বা রেজাল্ট এইচএসসি বা এসএসসির রেজাল্ট আসলে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তেমন একটা ম্যাটার করে না। আর হচ্ছে 2-1 মার্ক যদি তোমাদের শর্ট থাকেও, ধর তোমার 1 মার্ক কম আছে অন্যদের থেকে বা 2 মার্ক কম আছে বা 3 মার্ক কম আছে, এই 1-2 মার্কের গ্যাপ না তুমি ফিল আপ করে ফেলতে পারবে তুমি যদি একটা সলিড প্রিপারেশন নাও। তাই তোমাদের জিপিএ যাদের কম আছে বা হচ্ছে যাদের 2টা 5 আছে তারা আবার ওভার কনফিডেন্টও হবে না। তার কারণ হচ্ছে কি 5 থাকুক আর হচ্ছে 4 থাকুক, তুমি জানো যে 2 দিয়ে গুণ করলে যত আসে সেটা হচ্ছে স্কোর হিসেবে কাউন্ট করে। তাহলে হচ্ছে তুমি যদি 2 দিয়ে গুণ করে 10 এবং হচ্ছে এখানে 10 টোটাল 20, আর কারো যদি 4.5 হয় সে যদি গুণ করে 2 দিয়ে তাহলে আসে 9। আর তা ধরো তোমার হচ্ছে এসএসসিতে 5 আছে তাহলে 10, তার মানে তোমার থেকে রেজাল্ট খারাপ করলেও তার সাথে তোমার ডিফারেন্স হচ্ছে কত 1। তার মানে যাদের হচ্ছে রেজাল্ট খারাপ 4.5 পেয়েছো বা তার থেকে নিচে পেয়েছো তারা হচ্ছে কিন্তু এসএসসিতে জিপিএ 5 পেয়েছো তাদের নাম্বার হচ্ছে 19, আর যারা হচ্ছে 2টাতে জিপিএ 5 পেয়েছো তাদের এইচএসসি এবং এইচএসসি নাম্বার হচ্ছে 20। তার মানে ডিফারেন্স হচ্ছে 1। তার মানে যারা ওভার কনফিডেন্স আসছো তারা হচ্ছে ওভার কনফিডেন্স থাকবে না, কারণ হচ্ছে যাদের রেজাল্ট খারাপ তাদের সাথে তোমাদের গ্যাপ হচ্ছে 1 নাম্বারের। আর যারা হচ্ছে খারাপ রেজাল্ট করছো তারা হচ্ছে তোমার হচ্ছে মন খারাপ করবে না, ডিপ্রেশন থাকবে না, কারণ যারা ভালো রেজাল্ট করছে তার থেকে তোমার ডিফারেন্স হচ্ছে 1 বা 2 নাম্বার। সুতরাং 1-2 নাম্বারের গ্যাপ তোমরা সহজেই ফিল আপ করে ফেলতে পারবে ভর্তি পরীক্ষায় যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাম্বার তুলতে পারো।